2014 সাল থেকে আমার বিপুলভাবে ফল আসা ধরলো। 16-17 থেকে নিউজ করা আরম্ভ করলো। আমার তখন ফলগুলি অল্প ছিল না, প্রত্যেকটা গাছে মনে হয় 30-40 হাজার টাকা করে বিক্রি করতাম 16 সালে, 15 সালে। 17 সাল থেকেই আমার গাছগুলিতে ফল একটা গাছে 1.5 থেকে 2 লক্ষ টাকার ফল এসে পড়লো। এখন তো আলহামদুলিল্লাহ এই বছর 2 লক্ষ টাকার উপরে অনেক গাছে ফল বিক্রি করছি। আমার একটা গাছে ইনশাআল্লাহ 2 লক্ষ টাকা বিক্রি করেছেন। দর্শক, বলা হয় দিন দিন বিশ্ব ছোট হয়ে আসছে, অর্থাৎ কোনো একটি দেশের ফল বা ফসল সেই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকছে না, ছড়িয়ে পড়ছে অন্যান্য দেশেও। এই যেমন মালটা কিংবা ড্রাগন বাংলাদেশে এখন বেশ জনপ্রিয়। আরেকটি ফল নতুন করে জনপ্রিয় হয়ে উঠছে, এর নাম এই রামবুটান। আমরা এসেছি নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের অষ্টআনি গ্রামে, যেখানে মূলত লটকনে চাষ হলেও এই রামবুটানের জন্য এখন বেশ পরিচিতি পেয়েছে এই গ্রামটি। আর অনুষ্ঠানে পুরোটা সময় জুড়ে রয়েছি আমি মনিরুল ইসলাম ইন্টু। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কথা বলবো নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের অষ্টআনি গ্রামের সেই জামাল উদ্দিন, যিনি কিনা এই বাংলাদেশে এই রামবুটানের প্রথম বলবো যে হচ্ছে এই রামবুটানটি নিয়ে এসেছিলেন এবং আস্তে আস্তে এই রামবুটানটা জনপ্রিয় হয়ে উঠছে এবং তাকেই আসলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বাংলাদেশে রামবুটানের পায়োনিয়ার বলছেন। জামাল উদ্দিন সাহেব, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগতম। কৃষি বাংলায় অনুষ্ঠানে আমার কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, প্রথমে আমরা আসতে চাই যে এই যে রামবুটান, এটি তো আসলে আমরা জানি ইন্দোনেশিয়া, মালয়েশিয়া বা ব্রুনাইয়ের থেকে সেখানে হচ্ছে খুব জনপ্রিয় ফল। তো আপনার মাথায় আসলে এটা আনার বিষয়ে আসলে কিভাবে মাথায় আসলো কিভাবে? আসলে আমি কর্মস্থলে ব্রুনাইতে যাই, 2000 সালে তখন ব্রুনাই যাই। এর আগে আমি আরেকটা দেশে গেছিলাম, মালয়েশিয়া। এই দেশেও 9 বছর চাকরি করেছি। এই দেশেও পর্যাপ্ত পরিমাণের ফল এই দেশে আছে, অনেক ফল রামবুটান। তো ব্রুনাইতে মূলত বেশি, এই দেশের জনসংখ্যা কম, ফলের দিকে অনেক আগাল আছে। তো এই হিসাবে ফলটা আমার অনেক প্রিয়। যেহেতু আমি কৃষি ছেলে, আমি একদম চাষার ছেলে, যেহেতু আমার এইদিকে ধ্যান ধারণা বেশি যে আমি পরের দেশে চাকরি করব, আমাদের দেশে তো কর্ম আছে, আমরা তো করতে পারবো, আমাদের ফলের দেশ। তখন এই ফলগুলি
কিনা খাইলাম অনেক স্বাদ। আর এই ফলগুলির মধ্যে একটা ইয়ে আছে যে ওভার মাসে পাওয়া যায়, 2-3 বার এই দেশে পাওয়া যায়। ফলগুলি অনেক মিষ্টি, আমাদের দেশে যতগুলি ফল আছে, লিচু আছে, আম, কাঁঠাল, এর থেকে মিষ্টি। আর এই ফলগুলি যখন এই দেশে পাওয়া যায় তখন চিন্তা করলাম যে আমার দেশে যদি হইতো তাহলে সবচেয়ে ভালো হতো। তখন আসলে আচ্ছা, আমরা একটু রামবুটানের একটু একটু দেখেও আসতে চাই যে আসলে এখন রামবুটানটা কি পর্যায়ে আছে। ওই যে দেখেন এটার মধ্যে আবার আসা পড়বে, এটার মধ্যে সিজন আসবে, ওইটার মধ্যে 12 মাস আসছে। এটা এই গাছগুলির বয়স মাত্র 5 বছর। এই বছর প্রথম ফল, যেহেতু প্রথমে এত ফল আসে না কোনো দেশে, কিন্তু প্রথমে দেখেন এই গাছটার মধ্যে পুরা ফল আছে, ওখানে পুরা গাছটাই থাকা। আর এই দ্বিতীয় গাছটায় আপনি দেখেন অনেক ফল আছে, একটা ফল মাত্র আসতেছে, আরেকটা গুটি হয়েছে, আরেকটা মুকুল আছে, আপনারা ওইগুলি দেখতেছেন। এইটা আসলে আচ্ছা, এই যে ফলগুলো আমরা দেখছি, এই ফলগুলো কতদিন পরে খাওয়া যাবে? এইগুলি হারভেস্ট করা যাবে আপনার আরও 2 মাস। এই ফলটা 2 মাস পরে পাকবে, আমরা আরও 2 মাস গাছে রাখবো, বা নষ্ট পাকার হয় না। পরেও 2 মাস থাকবে? 2 মাস থাকবে ইনশাল্লাহ, একটা ফলও জোরে পড়বে না। এটা আমি কিন্তু আমার প্রথম বাগান থেকে আমি এটা ট্রাই করে দেখছি যে বাংলাদেশের মধ্যে প্রথম বাগান আমার, আর প্রথম আমিও চেষ্টা করে দেখছি তো কতদিন ফলগুলি থাকা যায়। তে আলহামদুলিল্লাহ 2 মাস রাখা যায়, কিন্তু ফলটা একটু ইয়ে হয়ে যায়, টাইট হয়ে যায়, রসটা কমে যায়, মিষ্টি কিন্তু ঠিকই থাকে, কিন্তু একটা ফলও ঝইরা পড়বে না। যদি মনে করেন যে 6 মাস গাছে ফলটা পাইকা রয়েছে, এই ফলটা ঝইরা পড়বে না যতদিন হাতে না ফলায়। আচ্ছা, আবার একটু আসতে চাই যে আপনি তো ব্রুনাইতে চাকরি করতেন বললেন, এবং ব্রুনাইতে যে এই রামবুটানটা খেলেন, খাওয়ার পরে আপনার কাছে খুব ভালো লাগলো, কিন্তু এটা আবার আপনি কিভাবে নিয়ে আসলেন এবং লাগানোর ক্ষেত্রে কি পদ্ধতিতে লাগালেন? আসলে তখন আমার বাবার খুব মিষ্টির প্রিয় লোক ছিল না, খুব মিষ্টি খাইতো। আর এই ফলটা তখন আমি মালয়েশিয়াতে আনছিলাম, তখনও খাইছি অনেক মিষ্টি। তখন আমার সবচেয়ে বেশি হলো আমার মা বাবা আছে, ফলটা তাদের খাওয়াবো শেষ সময়। তখন আমি এত টুকিয়া করি না যে বিচি থেকে হবে না। যে আমি বাড়িতে আনার পরে আমার বাড়ির সকল ফ্যামিলি এরা এগুলি খাওয়া দাওয়া করলো, খাওয়ার পরে ওইগুলি আমার বাড়িগুলি এক জায়গায় একাঙ্গিনায় এগুলি রোপণ করে দিছে। যেমন রোপণ করার পরে 7 দিনের মাথাত বা 6 দিনের মাথাত আমার বাড়িগুলি বললো যে আমাদের ফলগুলি তো গেজাইছে। কী ফল আনছিলেন? তখন তো নাম জানে না, কী ফল আনছিলেন? এইগুলি গেজাইছে। তখন আমি সবাই তুইটে গেলাম, গিয়ে দেখলাম যে ঠিক আছে, 6 ইঞ্চি 7 ইঞ্চি করে চারাগুলি গেজাইছে। তখন গেজাইছে পরে 20টা চারা আমার হলো। আমার ফল ছিল অনেকগুলি, বাকিগুলি আত্মীয় স্বজন নিয়ে গেছে। পরে এইগুলি আমি আপনার 1 বছর পরে আমার চতুর্দিকে আঙ্গিনাতে লাগাইলাম মিশ্রভাবে। লাগানোর পরে 4 বছর হয়ে গেল। মানুষ তো আমাদের এলাকায় লটকনের এলাকা, আমারে কয় যে তুমি কি বিদেশ থেকে মানুষ হলে অনেকেই পাগল হয়ে যায়, তুমি মনে একটা পাগলের কথায়। তে তুমি এটি কী গাছ লাগাই রাখছো, এটা কোনো গাছের মতোই না, কোনো গাছের সাথে মিল নাই, পাগল গোড়ার মতো গাছের মতো, তুমি এগুলি কাটালো, এটা রাখো না। তা আমারও চিন্তা করলাম আসলে বড় বড় গাছ হয়েছে, এরকম বড় বড় গাছগুলি তখন হয়েছে আমার কাছে, তো তখন এই গাছগুলিতে ফল আসে না। তখন আমি এক জায়গায় সিলেটে গেছি, এখানে বেড়ায় আসছি, বাড়িতে বলছি যে গাছগুলি কাটলাম চলো। তো বিকেলের দিকেই আমি গাছগুলির মধ্যে প্রতিদিন সেই থাকি, হঠাৎ করে দিয়ে আগার মধ্যে, তখন 12টা-1টা বাজে, হঠাৎ করে চাই দিই 5টা-6টা ফল আগার মধ্যে ফাঁককে, অনেক দিন আগে ফাঁকছে। তখন আমার বাড়ির ডাক দিলাম যে দেখো ইয়া, আরে আমাদের দেশে কিন্তু সাপের এলাকা। ও আমার বাড়ির মনে করছে যে অস্ত করে ডাক দিয়েছে, মনে সাপ হবে, যে একটা লাড়ি লিয়ে এসছে। তা আমি কইতে লাড়ি আনছো কে লেই, সাপ কই? আমি কই সাপ না, তুমি দেখো ওই উপরের দিকে তাকায় দেখো। কইগুলি কি? কই আর কিচ্ছু বলে নাই। আমি কই তুমি কি আসলে কথা বলতে পারো না নাকি? কই আসলে কি এগুলি ফল নাকি? আমি কই হ ফল। যারা উঠলাম লাভদা, উঠতে চাই দিই 7টা ফল। বাইরে আমার সাথে সাথে আমার বাবা জীবিত ছিল, নিয়ে দেওয়ার পরে 2টা ফল খাই আমার বাবা বলছিল যে তোমার ভাগ্যটা ফিরে আসছে, যেহেতু ফল আসছে আলহামদুলিল্লাহ, আর অসুবিধা নাই, এই ফল খাইবি বাবা। এখন বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি উপযুক্ত অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের আজকের বিষয়, দ্রুত বাংলাদেশে জনপ্রিয় হয়ে উঠছে বিদেশি ফল
এই ফলটা আসা শুরু হলো, তো এরপরে সেই সময় কয়টা গাছ ছিল এবং এরপর আস্তে আস্তে বৃদ্ধিটা কিভাবে হলো? আসলে 2011 সালে আমার 3টা গাছে ফল আসলো। আমার মোট গাছ ছিল তখন 9টা থেকে 3টা গাছ আমার ফল এসে পড়লো। 11 সালে আপনার একটা গাছ আসছে, 12 সালে আমার 3টা গাছে আসা পড়ছে। পরের বছর থেকে মোটামুটি আশা ধরছে। এর মধ্যে এক বছর একটু কম আসছিল। দ্বিতীয় 14 সাল থেকে আমার বিপুলভাবে ফল আসা ধরলো। 16-17 থেকে নিউজ করা আরম্ভ করলো। প্রত্যেকটা গাছে মনে হয় 30-40 হাজার টাকা করে বিক্রি করতাম 16 সালে, 15 সালে। 17 সাল থেকেই আমার গাছগুলিতে ফল, একটা গাছে 1.5 থেকে 2 লক্ষ টাকার ফল আসা পড়লো। এখন তো আলহামদুলিল্লাহ এই বছর 2 লক্ষ টাকার উপরে অনেক গাছে ফল বিক্রি করছি। আমার একটা গাছে ইনশাআল্লাহ 2 জি 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 জি। আচ্ছা, তো এইখানে আসলে পরিচর্যাটা কেমন লাগে? আমরা জানি যে এটি লটকনের এলাকা এবং এখানে লটকনের জন্য বিশেষ খ্যাতি এবং এখানকার লটকন বিদেশে রপ্তানি হয়। তো এই লটকনের দেশে আপনি যেটা বলছিলেন, মানে আপনি যে রামবুটান নিয়ে আসলেন, এখানে পরিচর্যাটা আসলে কি করতে হয়? আসলে একদম কম খরচে এই রামবুটানটা হয়, কারণ এটার মধ্যে একমাত্র পানির ব্যবস্থা থাকলে আর জৈবটা থাকলে, আমাদের এলাকা তো আমরা চাষি এলাকার লোক, সবারই গাভী আছে, ওই যে গোবর যেটা গরুর বিষটা ওইটি ব্যবহার করতে হয়। আর অন্য কোনো কীটনাশক এটার দরকার পড়ে না। দরকার পড়লে সে আসলে গাছগুলি দুর্বল হয়ে যায়। যেমন ইউরিয়া যদি কেউ ব্যবহার করে তাহলে গাছটার সাথে সাথে মারা যাবে, আর কোনো লায়ক লাগে না। শুধু খালি পানি আর জৈবটা ব্যবহার করলে আমার মনে হয় চলবে ইনশাল্লাহ। এই ফলটা আসলে কয়বার হয়? আচ্ছা, এই ফলটা হয় 3বার। ফলটা যখনই প্রথম গুটিটা হয় তখন একটা ফুলের আকৃতি হয়। প্রথম যখন ফুল থেকে ফুল হয় না, এটা সরাসরি গুটি হয়ে যায়। একটা ফুলের মতো একটা আকৃতি হয়, আস্তে আস্তে বড় হবে, ফুল হবে একদম ফুলের মতো। যখনই তার ভিতরে আপনার গর্ভ থেকে হাঁসটা হবে, খাবার কিছু হইব, তখন আপনার শুরু হলো একটু হলুদের পাপ। হলুদ হইব আপনার কিছু কিছু অংশ দেখবেন হলুদ, ভিতর থেকে হলুদ আসছে। ওই যে একটা রোম আছে, রোমের ভিতর থেকে হলুদ আসবে। এই হলুদরা হইব আপনার লাগবে 15 দিন। 15 দিন পর থেকে রেড কালারটা, লাল রঙের কালার হবে। ওই কালারটা থাকবে আপনার 1.5 থেকে 2 মাস। আপনি এর ভিতরে হলুদ দেওয়ার পরে খাওয়ার উপযুক্ত হয়ে চলছে, খাওয়া যাবে। আপনার এরপরে 2 মাস পর্যন্ত আপনি খাইতে পারবেন। এই ফলগুলি ঝইরা পড়বে না, ফলগুলি একদম গাছের মধ্যে টাটকা থাকবে। একটা ফলও কেট নেই। কিন্তু আমাদের দেশে দেখা গেছে কাঁঠাল 10টা হইলে 5টা কেট, আম 10টা হইলে 2টা কেট। কিন্তু রামবুটানের জগতে আমি পাই নাই, কারণ আমার তো গুলি গাছের মধ্যে পাই নাই। এখানে যে গাছগুলি আছে একটা কেট পাইবেন না। এ পর্যন্ত কত চারা আপনি বিক্রি করেছেন, আর চারাটা কিভাবে তৈরি করে? একটা ফল যদি নতুন আবিষ্কার হয় তখন ফলটার দিকে সবারই একটা আকর্ষণ থাকে যে আমরা দ্রুত এই ফলটা কীভাবে আমরা পাইতে পারি আর আমরা এটা কীভাবে খাইতে পারবো, এমন একটা। যেহেতু বাংলাদেশে এখন প্রত্যেকটা লোকই আমার কাছে ফোন করে যে জামাল ভাই কলম নিলে আমরা মনে হয় দ্রুত ফল পাইব। আসলে কিন্তু তা না। আমি এত দিনের 2006 সাল থেকে নিয়ে আজকে 22 সাল রানিং, এর ভিতরে এটার উপর আমি প্র্যাকটিক্যাল করতেছি। প্রথম আমার উদ্দেশ্য ছিল যে আমি কলম করব। আমার 8-9টা গাছ হয়ে গেছে। এখন যদি আমি দ্রুত ফলের জন্যে আমি কিন্তু কলম করছি। কলম করার পরে আসলে এই গাছটার বয়স 8 বছর, যে গাছটা আমরা দাঁড়ায় নিছি, দেখেন এই যে অবস্থা, এই যে অবস্থা, 8 বছর ফল আসে নাই। কিন্তু এখন বিচির গাছে আমার নতুন বাগানে 5 বছরের ফল এসে পড়ছে। কত টাকা থেকে কত টাকার মধ্যে আপনাদের এই যে চারাগুলো রয়েছে? হ্যাঁ, আমি চারাগুলি প্রথম নিউজে বলছিলাম যে 2 বছরের চারা 6 মাসের চারা 200 টাকা, 1 বছর 500, 2 বছর 1000, 3 বছর 1500, 4 বছর তখন ছিল না। গত নিউজ থেকে আমি বলতেছি 4 বছরের চারা আছে আমার কাছে 2000 টাকা। আসছে বছরে আপনি কি টার্গেট করছেন? আসলে আশাটা আমি বলতে পারবো না, কিন্তু এই বছর আমার 7 লক্ষ টাকার উপরে ফল আমি বিক্রি করছি ক্যাশ। কয়টা গাছ থেকে? আমার গাছ ছিল 7টা গাছ, 6টা গাছে ফল আসছিল এই বছর। 6টা গাছের থেকে এরকম হইব 7 লক্ষ টাকার ফল বিক্রি করছি। আরও 3 লক্ষ টাকার বিচির চারা আছে আমার কাছে, লোকজন খাইছে। এটা টোটাল তো হাইটে বিক্রি যায় নাই, আমি ক্যাশ পাইছি আলহামদুলিল্লাহ 7 লক্ষ টাকা। আর চারাটা মনে হয় 10 লক্ষ টাকার মতো আমি এই বছর বিক্রি করছি। একটা গাছে ফল আসছে
এরপরের বছর ইনশাআল্লাহ প্রচুর ফল আসছে, এরপরের বছর আরও বেশি। তো ইনশাআল্লাহ এইরকম করতে করতে গাছের বয়স যখন পাকে তখন মানুষজন কি আসে, কি বলে? প্রচুর মানুষ আছে, রোজ আপনার 150-200 লোক আসে। এরপরে হেরারে 2 কেজির উপরে দিন যায় না ফল, 2 কেজি 1 কেজি করে দিতে পারি। এরপরে আমাদের সারাও করতে হয়, সারা করে এখন বিক্রি করি। জামাল উদ্দিনের নিকট কয়েকজন আত্মীয় এই রামবুটান চাষে সফলতা দেখছেন। ওনা আমার বোনে জামাই, ওনার বাড়িতে আমি গেছি, গিয়ে দেখি ফল খাইতে খুব সুন্দর, দেখতে খুব সুন্দর, চাহিদা খুব ভালো। তারপর ওনা আমার কতটি ফল দিল, দেওয়ার পরে আমি এটা বাড়িতে এনে নিজে খাইয়া পরে বিচিগুলি আমি মাটিতে রোপণ করছি। রোপণ করার পরে চারা উঠছে, চারা ওঠার পরে তখন আমি সেট করে গেলি লাগাইছি পরে প্রায় মনে করেন আজ থেকে 4.5 বছর হইব বয়সটা। এখন 4.5 বছর চলতেছে বয়স, 4.5 বছর। এখন আল্লাহ দিল্লা আল্লাহ রহমতে ফল আসছে গাছে, অনেক চাহিদা গেছে এটা চাহিদা অনেক মিষ্টি ফল তো আইও অতিরিক্ত। তবে একটা কথা হলো কি, আমরা কলপ থেকে বিচি গাছে অনেক লাভবান। কলপ একটা গাছের মধ্যে 2 কেজি, বিচি গাছে একটা মধ্যে 20 কেজি, অনেক দেবদন। তার কাছ থেকে আমি চারা কিনে নিয়ে আসি, 4টা চারা। 4টা চারা এখন আমার বড় আছে, ফল আইতেছে, আর বাকি আছে আর 15-16টা। কৃষক আছে যারা গ্রাস প্রেমী, তারা অন্তত আমাদের এলাকাটা চিনে, এক নামে চিনে আর কি। আমার যারা এরকম একটা জায়গায় আজকে আল্লাহ নিচে। রামবুটান চাষী জামাল উদ্দিনের এই সাফল্যের কথা এখন ছড়িয়ে পড়েছে দূর দূরান্তে। দেশের বিভিন্ন জেলা থেকে লোকজন আসছেন ফল ও চারা কিনতে। কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও তিনি দেশের বিভিন্ন জেলায় ফল ও চারা পাঠান। জামাল উদ্দিনের বাগানেই কথা হয় শিবপুর উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ বিন সাদেকের সঙ্গে। কৃষক যদি স্বল্প পরিমাণে এটা করতে চায় সেক্ষেত্রে লাভবান হবে, তবে যেহেতু বীজ থেকে হবে সেক্ষেত্রে অবশ্যই তার ওই দূরত্বটা ভালো রাখতে হবে, কারণ একটা গাছ থেকে একটা গাছের দূরত্ব আমার মনে হয় প্রায় 30 ফিটের মতো রাখতে হবে, যেহেতু বীজ থেকে হচ্ছে। আর আপনার এটা আমার মতে এটা একটা ওয়াটার লাভিং ক্রপ, সেক্ষেত্রে জমিতে যদি সবসময় হালকা একটু পানির ব্যবস্থা রাখা যায় সেক্ষেত্রে ভালো হয়। আর ওনার এখানে গাছ আছে প্রায় 10টার মতো, যেগুলিতে আমার ফলন আছে। সুতরাং এগুলিতে সবগুলি চিন্তা করলে তো প্রোডাকশন খুব ওই তুলনায় কম। দেখা যাচ্ছে আশেপাশের উপজেলা বা এই আশেপাশের গ্রামের মানুষজন এখান থেকে কিনে নিচ্ছে, সুতরাং কৃষকের এখানে লসের কোনো সম্ভাবনা নেই। কিন্তু যখন বড় পরিসরে হবে তখন তো এটা আপনার পরিচিতির একটা বিষয় আছে, প্রচারণার একটা বিষয় আছে। দেখা যাচ্ছে যে আমার গ্রামের মানুষজনের থেকে আমি যদি সুপার শপ, ঢাকা শহরে যেসব সুপার শপ আছে সেগুলির মাধ্যমে যদি যোগাযোগ করে সেক্ষেত্রে মার্কেটিংটা আমার মনে হয় ভালো হবে। বাংলাদেশে গত কিছুদিন ধরেই আবহাওয়ার বিচিত্র আচরণ লক্ষ্য করা যাচ্ছে। এই সময়ে সাধারণত গরম অনুভূত হওয়ার কথা থাকলেও এবার ব্যতিক্রম। কয়েকদিন ধরে সারা দেশেই বৃষ্টির সঙ্গে ঝড়ের খবর পাওয়া যাচ্ছে। আগামী 1 সপ্তাহে কৃষি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে আরও 2-3 দিন বৃষ্টিপাত থাকতে পারে। এই সময়ে তাপমাত্রা তুলনামূলক অনেকটা নিচে নেমে এসেছে। সিলেট ও চট্টগ্রাম বিভাগে আগামী বুধবার পর্যন্ত প্রায় প্রতিদিনই বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে। জলবায়ু পরিবর্তনের ফলে ফল কিংবা ফসল ফলানো দিন দিন কঠিন হয়ে পড়েছে। এক্ষেত্রে বাংলাদেশ মাটিতে অনেকটা ব্যতিক্রম এই রামবুটান। খুব সহজে এটি চাষ করা যায় এবং অনেক লাভজনক। প্রিয় দর্শক, আপনিও শখের বশে অথবা বাণিজ্যিক ভিত্তিতে এই রামবুটানের চারা লাগাতে পারেন। শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গেই থাকুন।